आज 18 दिन যুদ্ধ শেষে এই কুরুক্ষেত্রের চতুর্দিকে শুধু শকুনি ও গৃহিণীর কোলাহল। যেদিকে তাকাই সেদিকে শুধু শেয়াল ও কুকুরের কলরব। কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য যে বীর যোদ্ধা পৃথিবী শাসন করতো 18 দিন পূর্বে, আজ তার রক্ত মাংস ছিঁড়ে খায় শেয়াল, শকুন ও গৃহিণী। অশ্বত্থামা, তুমি ঠিকই বলেছ। যেদিকে তাকাই সেদিকেই শুধু ক্রন্দনের রোল। পুত্র হারা নারী আজ পুত্র শোকে করেছে ক্রন্দন। স্বামী হারা বিধবারা স্বামী সুখী হয়ে গেছে নীরব নিঠোর। হে বন্ধু, হে বন্ধু অশ্বত্থামা, ওই দেখো পাণ্ডব শিবিরে আলো দেখা যাচ্ছে, কিন্তু কৌরব শিবির একেবারে অন্ধকার। তাহলে বন্ধু দুর্যোধন কোথায়? তাই তো কোথায় হস্তিনাপুর সম্রাট দুর্যোধন না নেই। এই কুরুক্ষেত্র সমর প্রান্তরে দুর্যোধন আজ নেই। ওই ব্যাস যেভাবে আমাদের বলেছে চলো তার কথা অনুসরণ করে যাই ওই দৈপায়ন হ্রদের দিকে। নিশ্চয় সেখানে পাবো রাজা দুর্যোধনে। Thank you.
একই বন্ধু দুর্যোধন, একই অবস্থা হয়েছে তোমার। কে কে করেছে এমন অবিচার? ওই কুটিল কৃষ্ণের কোথায় বিকদর ভীম অন্যায় ভাবে গদা যুদ্ধে কোমরের নিচে মেরে আমার দুই উরু ভঙ্গ করে দিয়েছে। অন্যায় অন্যায় শুধু অন্যায়। অন্যায় যুদ্ধ করে মহামতি পিতামহ ভীষ্ম রয়েছে ষোলসজ্জা। অন্যায় যুদ্ধ করে আমার পিতা দ্রোণকে তারা করেছে হত্যা। অন্যায় যুদ্ধ করে আজ পঞ্চ পাণ্ডবে তোমার করেছে অনুভঙ্গ। চিন্তা নেই মিত্র, এই সমস্ত অন্যায় প্রতিশোধ নেব এই দ্রোণ পুত্র সৎবাবা। আজ আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি মিত্র, আমি নিষ্পাণ্ডব করে দেবো এই পৃথিবী। এক এক করে পঞ্চ পাণ্ডবের মাথা কেটে আমি তোমাকে দেবো উপহার। আর তা যদি না পারি তাহলে ঠিক আমার অমরত্ব বলে, ঠিক আমার রমণত্বে শতধিক আমার মনে ধার। আমি তোমাকে সেনাপতি করে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি নিষ্পাণ্ডব করে দাও এই পৃথিবী। আমি পাণ্ডবদের চিহ্নবন্ধ দেখতে চাই মিত্র, আমি পাণ্ডবদের চিহ্নবন্ধ দেখতে চাই। চলো চলো মামা কৃপাচার্য, চলো বন্ধু কৃতবর্মা, এই রাত্রির অন্ধকারী আক্রমণ করবো পাণ্ডব শিবিরে। তাই এদিকে অশ্বত্থামা চললেন পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য। আর ওদিকে দ্রৌপদীর পঞ্চপুত্র আজ তারা মনের আনন্দে পাণ্ডব শিবিরে আগমন করছে। এগো বালকের কালে মোবাইল রহিলে ভাই বালকাল এগো বালকের কালে বোবাই রহিলে। আচ্ছা ভাই বালকাল গেলা চলিয়া কালে মাতিয়া রহিলে, এখন যুবকের কালে মাতিয়া রহিলে শুধু রমণীর মুখ চাহিয়া, শুধু রমণীর মুখ দেখিয়া আজ মনেরই আনন্দে ডাকো শ্রী গোবিন্দ, কেন মায়া জালে আছো ভুলিয়া। এরা হলো দ্রৌপদীর পঞ্চপুত্র প্রতিবিদ্ধ, শতানিক, সুতোসম, সুতোসেন ও সুতকর্মা। আজ তারা মনের আনন্দে পাণ্ডব শিবিরে আগমন করছে। বালকের কালে মোবাইল রহিলে বালকাল গেল চলিয়া। এখন যুবকের কালে মাতিয়া রহিলে, যুবকের কালে মাতিয়া রহিলে মুখ দেখিয়া মনেরই আনন্দ ডাকো শ্রী গোবিন্দ, কেন মায়া জালে আছো ভুলিয়া। ভালা জামা ঝাড়ে মানবী বালা, কোন দেশে নামে হতো
পাগলি বালা কিয়া 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 করে হলো আরে বাকিয়া দারু দেখো আরে বাকিয়া দারু দেখো তোর বাকির চুরে হবে যমুনায় না হারে তোর বাকির চুরে হবে যমুনায় না হারে আরে বাকিয়া দারু দেখো ঘর বসে আজ 18 দিন যুদ্ধ শেষে এই কুরুক্ষেত্রের মহান ধর্মযুদ্ধে আজ আমরা জয়ী হয়েছি ভাই। কিন্তু 18 দিন আমরা তো মায়ের হাতে কিছুই খাইনি। তাই চলো চলো ভাই সব সকলে মিলে ডাকি আমাদের মাতাকে। মাতা মাতা তাই ওদিক থেকে দ্রৌপদী আসছেন তার পুত্রদের কাছে, তার পুত্রদেরকে স্নেহ আদর দিয়ে খাওয়ানোর জন্য। ওরে ধন্য হবে ওই মানব জনম পাবে গলকি ধামর, ধন্য হবে ওই মানব জনম পাবে গলকি ধামি পাগল মন। ও মনারে বদন ভরে লৌরে কৃষ্ণের নাম হরি বলো পাগল মন। ও মনারে বদন ভরে লৌরে কৃষ্ণের নাম। ওরে ধন্য হবে মানব জনম পাবে গলকি ধামর, ধন্য হবে মানব জনম পাবে গলকি ধামে পাগল মন। মনারে বদন ভরে লৌরে কৃষ্ণের নাম, ও মনারে বদন ভরে লৌরে কৃষ্ণের নাম। রাধে রাধে গোবিন্দা বল রে মনওয়া হরি হরি গোবিন্দা বল। মুরলি মনোহর কিষণ কান্হাইয়া, মুরলি মনোহর কিষণ কান্হাইয়া বংশী বাজায়ে তু হরি হরি গোবিন্দা বল রে মনওয়া রাধে রাধে গোবিন্দা বল। ওরে ওরে আমার পুত্রগণ, শত জনমের পুণ্য বলে এই কুরুক্ষেত্রের মহান ধর্মযুদ্ধে আজ তোরা জয়ী হয়ে আমার কোলে ফিরে এসেছিস বাবা। আয় আয় বাবা না, আজ আমি তোদের জন্য ননি ও ক্ষীর নিয়ে এসেছি, তোরা সকলে খেয়ে নে বাবা। তারপর তোরা বিশ্রাম কর বাচ্চা, তারপর তোরা বিশ্রাম কর। প্রণাম প্রণাম চরণে বাবু, তোমার আশীর্বাদে এই কুরুক্ষেত্রের মহান ধর্মযুদ্ধে আজ আমরা জয়ী হয়ে তোমার কোলে ফিরে এসেছি মা। দাও দাও মা দাও, তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা, আজ পরম তৃপ্তি করে খাবো মা, আজ পরম তৃপ্তি করে খাবো। মা গো তুই মনের বাছারি করে আমায় তো খাওয়ায় দেবে না, মা গো তুই মনের বাছারি করে আমায় তো খাওয়ায় দেবে। ও গো মা ওরে ওরে আমার পুত্র প্রতিবিম্ব, ওরে আমার সোনার চাঁদ, আয় আয় তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে।
দাও দাও মা তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা আজ পরম তৃপ্তি করে খাবো মা আজ পরম তৃপ্তি করে খাবো এনে বাবা পেট ভরে খা আমার সোনার চাঁদ তুই পেট ভরে খা আমার পুত্র সন্তানী হরি আমার সোনা মানি আয় তুই খেয়ে নে বাবা তুই খেয়ে নে দাও দাও মা তাড়াতাড়ি খাইয়ে দাও মা তাড়াতাড়ি খাইয়ে দাও এনে বাবা পেট ভরে খা আমার সোনা মানি তুই পেট ভরে খা রূপের মানুষ কাটাতে না তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা যায় না দেখেছি রূপসাগরের রূপের মানুষ কাটাতে না ওরে ওরে আমার পুত্র সুতোষ ওরে আমার নারী ছেড়া ধন আয় আয় তুই খেয়ে নে বাবা তুই খেয়ে নে দাও দাও মা খিদার জ্বালার আমি সহ্য করতে পারছি না মা দাও তাড়াতাড়ি খাইয়ে দাও মা তাড়াতাড়ি খাইয়ে দাও এনে বাবা পেট ভরে খা আমার সোনা মানি তুই পেট ভরে খা কি পরম তৃপ্তি মা আমার মন ভোলাই রে এই গ্রাম ছাড়া ওই রাজা মাটির পর আমার মন ভোলাই রে ওরে ওরে আমার পুত্র সুতোষে ওরে আমার নয়নের মণি আয় আয় তুই খেয়ে নে বাবা তুই খেয়ে নে দাও দাও মা তোমার হাতে না খেলে আমার যে ঘুম আসে না মা দাও তাড়াতাড়ি খাইয়ে দাও মা তাড়াতাড়ি খাইয়ে দাও এনে বাবা পেট ভরে খা আমার সোনার চাঁদ তুই পেট ভরে খা আমার কনিষ্ঠ পুত্র সুতকর্মা তোরি আমার 7 রাজা ধন আয় আয় তুই খেয়ে নে পাগল ছেলে তুই খেয়ে নে দাও দাও মা তোমার হাতের খাবার আজ 18 দিন খাইনি মা আজ পরম তৃপ্তি করে খাবো মা আজ পরম তৃপ্তি করে খাবো এনে বাবা পেট ভরে খা আমার সোনা মানি তুই পেট ভরে খা কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল রে ও মন কাটি দিনে দিনে ভাই সময় চলে যায় আর কত দিন থাকি কৃষ্ণের নাম মাধুর নাম হরি নাম মধুর নাম কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম মধুর নাম কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম মধুর নাম ওরে বাবা এরপর তোরা সকলে বিশ্রাম কর বাবা আমি আমার কক্ষে যাই তোরা সকলেই শুয়ে পড় বাচ্চা তোরা সকলেই শুয়ে পড় হ্যাঁ মা আমরা সকলেই শুয়ে পড়ছি মা আমরা সকলেই শুয়ে পড়ছি da 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 da
আমার তোরা সকলেই শুয়ে পড়, তোরা সকলেই শুয়ে পড়। তুমি আমার পুত্রদের রক্ষা করো প্রভু, তুমি আমার পুত্রদের রক্ষা করো। তাই এদিকে দ্রৌপদীর পঞ্চপুত্র শয়ন করলেন, আর ওদিকে পাণ্ডব শিবিরের দ্বার রক্ষা করার জন্য আসছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ কুরুক্ষেত্রে চলিল প্রভু পাণ্ডব শিবিরের দ্বারে, আজ কুরুক্ষেত্রে চলিল প্রভু শিবিরের দ্বারে। তিনি তার রক্ষা করছেন, আর ওদিক থেকে পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য ছুটে চলেছে দ্রোণ পুত্র অশ্বত্থামা। আচ্ছা ভাই, মহাভারতের শেষ সংগ্রামে গদা যুদ্ধে দুর্যোধনে হইল তার মৃত্যু বড়, আজ দ্রোণ পুত্র অশ্বত্থামা করিল সংকল্প নামা। রাতের অন্ধকারে করিল গমন, পাঁচ পাণ্ডবের করিতে নিধন। রাতের অন্ধকারে করিল পাঁচ পাণ্ডবের করিতে নিধন। অন্ধকারে করিল পাঁচ পাণ্ডবের করিতে পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য। তাই নৃত্য পরিবেশন করে দেখাবেন স্বর্গীয় প্রভুদাস কুমার সম্প্রদায়ের
এক বরিষ্ঠ শিল্পী নৃত্য শিল্পী ফলারি মাহাতো। भाई और बाकी जा आछाया जो एकला बेटे आछी आमी चले जाबो मरे जाबो दिए जाबो चले जाबो मरे जाबो दिए जाबो फाकी मन पाखी जा ভালোবাসার ময়না পাখি ভালোবাসার ময়না পাখি কখন জানিকা কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি কখন জানিকা কলিজাতে দাগ লেগেছে কলিজাতে কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি কখন জানিকা বাড়ি ভাই নয়ন চরছি যেন শুকিয়ে গেল কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন চরছি যেন ভরেছে গলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন চরছি যেন আমার পরানো যাহা চাই তুমি তাই গো আমার পরানো যাহা চাই তুমি বিনা মরে জগতে কেহ নাই গো আমার পরানো যাহা চাই তুমি তাই গো আমার পরানো যাহা চাই তুমি ছাড়া এ জগতে কেহ নাই গো আমার পরানো যাহা চাই তুমি শক্তি
কৌরব শিবিরের যোদ্ধা হয়ে পাণ্ডব শিবিরে প্রবেশ করছো কেন? প্রতিশোধ চাই, বৌদ্ধ হত্যার প্রতিশোধ, পিতৃ হত্যার প্রতিশোধ। আর সেই প্রতিশোধ আমার পূর্ণ হবে পাণ্ডবদের হত্যা করে। মূর্খ সত্যমা, ত্রিভুবন প্রতি শ্রীকৃষ্ণ যাদের সহায়, যাদের দাবি আমি স্বয়ং দেবাদিদেব মহাদেব, তুমি করবে তাদের হত্যা? ফিরে যাও, ফিরে যাও তুমি। ওই কুচক্রী কৃষ্ণের নাম মুখে আনবেন না মহাদেব। ওই কুচক্রীর জন্য 20 বছর ধরা। তাই আমি প্রতিজ্ঞা করেছি যে নতুন প্রকারণে পাণ্ডবদের করব নিধন। ছাড়ুন, ছাড়ুন তার যাব শিবির ভিতরে, অন্যথায় আপনার সাথে করিব যুদ্ধ। তবে তাই করো, তুমি তাই করো সত্যমা, করো যুদ্ধ, দেখি কত শক্তি ধরো তুমি। ওগো বাবা ভোলানাথ, তোমার বিরুদ্ধে আজ আমি মুগ্ধ। বর চাও, কি বর পেলে তুমি সন্তুষ্ট হবে? ওগো বাবা ভোলানাথ, বর যদি দিবেন তাহলে এই বর দিন, যাতে আজ রাতে আমি কারো কাছে পরাজিত না হই। কাল সূর্যোদয়ের পূর্বে আমাকে যেন কেউ পরাজিত করতে না পারে। তথাস্তু বৎস, তথাস্তু, তথাস্তু। মহাদেব, আজ রাতে আমি পঞ্চ পাণ্ডবকে হত্যা করে চলে যাবো ধৃতরাষ্ট্রের কাছে। পঞ্চ পাণ্ডবের ছিন্নমণ্ড আমি ধৃতরাষ্ট্রকে দেব উপহার। নিষ্পাণ্ডব করিব ধরণী। পাণ্ডব সুখে নিদ্রা যাচ্ছে। হত্যা করবো, হত্যা করবো একে। আর ছিন্নমুণ্ড নিয়ে যাবো ধৃতরাষ্ট্রের কাছে। এই বুঝি মহারাজ যুধিষ্ঠির, তুমি মন্ত্রপতি শৈল্যকে বধ করেছ। সেই শৈল্যবোধের অপরাধে আজ আমি তোমার মস্তক ছেদন করলাম। আয় আয় শয়তান, কি আনন্দ, কি আনন্দ। ওই বুঝি ভীমসেন, তুমি দুঃশাসনের বুক চিরে রক্ত খেয়েছ। অন্যায় যুদ্ধে আমার মিত্র দুর্যোধনের অনুভঙ্গ করেছ। সেই অপরাধে আজ আমি তোমার বন্ধ কেটে নিলাম। মহারথী অর্জুন, তুমি অন্যায় যুদ্ধে আমার মিত্র কর্ণকে বধ করেছ। সেই কর্ণবোধের অপরাধে আজ আমি তোমার মস্তক তোমার শরীর থেকে আলাদা করে দিলাম। অর্জুন,
রাধে মায়ার তুমি বাবা রাধে এবার নকুল আর সহদেব তোমরা মামা শকুনিকে হত্যা করেছ। সেই শকুনি বোধের অপরাধে আজ আমি তোমাদের মস্তক তোমাদের শরীর থেকে আলাদা করে দেব। শয়তান ত্রয় ত্রয় শয়তান আমার প্রতিজ্ঞা হয়েছে পূরণ, নিষ্পাণ্ডব হয়েছে ধরণী। যাই 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 হস্তিনানগরে ধৃতরাষ্ট্রকে দেব উপহার। কি আনন্দ কি আনন্দ! দুষ্ট দুরাচার তুই রাজ্যের অন্ধকারী কুমারনগর জয়কোষ আক্রমণ আর তোকে উচিত শাস্তি দেব। কৃষ্ণদ্যুম্ন তুমি আমার পিতাকে হত্যা করেছ। আর শিখণ্ডী তোমার জন্য পিতামহ বিশ্বাস করো সঞ্চয়। আয় আয় শয়তান, আর তোদের কেউ রেহাই দেব না। চলাই চলাই শয়তান দ্রৌপদী ছুটে আসছে তার পুত্রদের কাছে। কই কোথায় আমার পুত্রগণ? কই কোথায় আমার পুত্রগণ? কই কই সকল পুত্র মোর মস্তকবিহীন। না নাই হতে পারে না। ওরে পুত্র কোথায় কোথায় গেলি বাবা? এই অভাগিনীর কোল শূন্য করে আজ তোরা আমাকে ছেড়ে কোথায় গেলি? পুত্র ভাজাইলি রে বিজা দয়া কি রে বিজা আমি কোন গাছের দোষী রে পুত্র আমায় ভাজাইলি রে
কোন পাপী তুমি আমার সকল পুত্র কেড়ে নিলে প্রভু? কোন পাপে তুমি এই অভাগিনীর কোল শূন্য করে দিলে? এই অভাগিনী কি নিয়ে বাঁচবে দয়াময়? এই অভাগিনী কি নিয়ে ঘুমায় না আর ঘুমায় না, উঠো উঠো রে পুত্র ঘুমায় না আর ঘুমায় না, উঠো উঠো রে বাচ্চা পুত্রহারা ও ভাগিনী, পুত্রহারা ও ভাগিনী, বাঁচিবাকে মনে করে ঘুমায় না আর ঘুমায় না, উঠো উঠো রে পুত্র ওগো নিষ্ঠুর বিধাতা, তুমি কি করলে ঠাকুর? কেন তুমি আমার পঞ্চপুত্র কেড়ে নিলে? কেন তুমি এই অভাগিনীর কল শূন্য করে দিলে? আমি এখন কি করি? কোথায় যাই? কোথায় গেলে আমার পুত্রদের ফিরে পাই? ওরে পুত্র, ওরে পুত্র, ওরে পুত্র! আমি কি তোমার না? তুমি কি করলে? আমি কি তোমার না? তোমার কেন এত বোঝা যায়? পুত্র তোমার কেন এত বোঝা যায়? পুত্র কিবা ভুলে আমার রাধে, কিবা ভুলে আমার রাধে, এমন করে আমার তবে কেন বোঝা পুত্র কোথায় গেলি বাবা? একটিবার তোরা আমাকে মা মা বলে ডাকে না বাবা, শুধু একটিবার তোরা আমাকে মা মা বলে ডাক। ওরে পুত্র, ওরে পুত্র, ওরে পুত্র! আছো কি না তুমি? আছো কি না? আছো ভগবান আমার জানা নাই। তুমি আছো কি না? আছো ভগবান আমার জানা নাই। ওই ভগবান শুনেছি শ্রবণে, আমি দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে, কোথায় গেলে তোমায় পাই আমার জানা নাই। পুত্র আছো কি না? আছো ভগবান আমার জানা হায় ভগবান, এখন আমি কি করি? কোথায় যাই? কোথায় গেলে আমার পুত্রদের ফিরে পাই? স্বামী,
বলছে দ্রৌপদী, ওগো ওগো আমার স্বামী দেবতাগণ, আজ আমরা সন্তান হারা হয়ে গেলাম স্বামী, আর আমাদের নিজের বলতে কেউ রইল না। রাতে ঘুমানো অবস্থায় ওই গুরুপুত্র অশ্বত্থামা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। কোথায় গেলি বাবা? আজ তোরা আমাদের ছেড়ে কোথায় গেলি? ওরে গুরুপুত্র অশ্বত্থামা, তুমি আমাদের হত্যা করলে না কেন? তবু তো আমাদের বংশ রক্ষা হতো। তুমি কি করলে অশ্বত্থামা? তুমি কি? ওগো ওগো নারায়ণ শ্রী মধুসূদন, সকল বিপদে তুমি আমাদের সহায় প্রভু। এই ঘোর সংকটে তুমি আমাদের পথ দেখাও দয়াময়। ওগো শ্রী কৃষ্ণ মুরলীধারী, তুমি জাগো, তুমি জাগো, জাগো। জাগো গোলক বিহারী হরি, আর না ঘুমা, দেখা দাও প্রভু। জাগো গোলক গোলক বিহারী হরি, আর না ঘুমা। দেখো নাও, দেখো নাও, দেখো। জাগো 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 গোলক বিহারী হরি, আর না ঘুমা। সবাই দেখে দেখে হলে বিচারা, দেখে দেখে হলে বিচারা। জাগো 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 জাগো। কৃষ্ণ রূপে বাজাও বাঁশি, দেখা দাও গো কালো সখী। তুমি রূপে হবে ধনু, মনে বাসনা পুরা, আর না ঘুমা। পাপির তলে আছেন ভগবান, পাপির তলে আছেন ভগবান। কলিযুগে নর নারায়ণ, পাপির তলে আছেন ভগবান। না 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 না, পরমে পরম জানিয়া, পরমে
মধুসূদন। বলো বলো পাণ্ডবগণ, বলো দ্রৌপদী, কি হয়েছে? ওগো সখা, রাতের অন্ধকারে ওই গুরুপুত্র অশ্বত্থামা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। তুমি বলো শ্রীকৃষ্ণ, এইভাবে আমি পুত্রহীন অবস্থায় কেমন করে বাঁচব? এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও সখা, এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও। ধৈর্য ধরো, ধৈর্য ধরো দ্রৌপদী, ধৈর্য ধরো। সকলের জন্ম হলে মৃত্যু হবে, তবে এই মহাপাপের শাস্তি অবশ্যই পেতে হবে অশ্বত্থামাকে। যে মানুষ সমস্ত মানুষকে হত্যা করে তার অন্যায় কিছুতেই ক্ষমা করা যায় না। তাই চলো সকলে আমার সঙ্গে ওই বদরিক আশ্রমে, মহামণি ব্যাসদেবের আশ্রমে, ওই দিকেই যাবে অশ্বত্থামা। চলো চলো ভীম, চলো অর্জুন, চলো সকলে আমার সঙ্গে। আর হ্যাঁ, তোমার এই বীর পুত্রদের সৎকার্য করার জন্য তোমরা তাদের মৃতদেহ সেই শ্মশানের দিকে নিয়ে চলো। আমি নিয়ে যেতে দেবো না, আমার পুত্রদের নিয়ে যেও না, আমি নিয়ে যেতে দেবো না। পুত্র, আমার পুত্রকে নিয়ে যেও না, আমার পুত্রকে নিয়ে যেও। পুত্র, আমি নিয়ে যেতে দেবো না। আশ্রমে মহামণি ব্যাসদেব আগমন করছে। আরে কি রে তো এই সাধন ভজন, আরে কি রে তো, আরে কি রে তো এই সাধন ভজন, ও তোর যৌবন কালে সময় গেলে রূপ দে প্রেম ভক্তি হইল নাম সবার কালে, গুরু পদে প্রেম ভক্তি। খেলার শ্রেষ্ঠ খেলে মেরে মন, যাবার দিনে দেরি না, যাবার দিনে দেরি না। খেলার সাথে ছবি সুন্দর পরে যাবে শ্মশান ঘাট। খেলার শ্রেষ্ঠ খেলে মেরে মন, যাবার দিনে দেরি না, যাবার দিনে দেরি না। মানুষ হয়ে দিস না ব্যথা মানুষের প্রাণে, মরলে সবাই মাটি হলো একই শ্মশানে, মরলে সবাই মাটি হলো একই শ্মশানে। তাই এদিকে মহামণি ব্যাসদেব বিশ্রাম নিচ্ছেন, অপরদিকে দোল পুত্র অশ্বত্থামা ছুটে আসছেন ব্যাসদেবের কাছে। গুরুদেব
সুখী হও। আজ্ঞা করুন গুরুদেব, যে আমি তপস্যা করিতে আমি যে নিষ্পাণ্ডব করিয়াছি ধরা। ওরে মূর্খ অশ্বত্থামা, ত্রিভুবনপতি শ্রীকৃষ্ণ যাদের সহায়, যাদের সাথে সদা থাকে নরনারায়ণ, সেই পাণ্ডবের কভু নাহিক নিধন। আমি আমার দিব্য চক্ষে দেখতে পাচ্ছি ভীম অর্জুন আর শ্রীকৃষ্ণ আসছেন তোমাকে সমুচিত শাস্তি দিতে। রক্ষা করো মনে জীবন, রক্ষা করো মনে। শ্রীকৃষ্ণ বিরোধী কে রক্ষা করিবে তোমায়? যাহো পলাইয়া যথা তথা, যদি থাকে প্রাণে বাঁচিবার আস। যাবো ঋষিবর, আমি হিমালয় করিবার আশ্রয়, কোথায় পালাবি ওরে দুর্মতি অশ্বত্থামা? ওরে পুত্র হত্যা পাপী অর্জুন, তোমরা বেঁচে আছো? তোমরা ছাড়ো পথ, আমি যাবো পড়াইয়া হিমালয়ে, নতুবা আমি সৃষ্টি করিব ধ্বংস। রসা চলে যাবে সমগ্র বিশ্ব। দ্রৌপদীর কাছে আমরা করিয়াছি পণ, তোরে না ছাড়ি করে নরাধ। কি তোমরা আমাকে দ্বার ছেড়ে দেবে না? তাহলে দেখো আমি কি করি। ব্রহ্মাস্ত্র, কোথায় তুমি ব্রহ্মাস্ত্র? প্রকট হও। সমাপন আছে কাজ বড় সাধন, নিষ্পন্ন বড় ধরা। যাও অস্ত্র ব্রহ্ম দিরা। অর্জুন, তুমি অতি শীঘ্র ব্রহ্মাস্ত্র করো আবাহন। ব্রহ্মাস্ত্রে করিবে নিয়ন্ত্রণ। যথাজ্ঞা প্রভু, যথাজ্ঞা। ব্রহ্মাস্ত্র, কোথায় তুমি ব্রহ্মাস্ত্র? প্রকট হও। যাও ব্রহ্মাস্ত্র। অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র করিয়া সরকার, অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র করো সংঘাত। পৃথিবীতে হইবে প্রলয়, তোমরা নিজ অস্ত্র দহে করো সম্পরণ। আজ্ঞা তব শিরোধার্য প্রভু, আজ্ঞা তব শিরোধার্য। যাও ব্রহ্মাস্ত্র, তুমি ফিরে যাও ব্রহ্মলোকে। তুমি নিজ অস্ত্র করো সম্বরণ। নাহি জানি আমি ব্রহ্মাস্ত্র করতে সম্বরণ, জানি আমি করিতে তার দিক পরিবর্তন। তাই যাও ব্রহ্মাস্ত্র, তুমি যাও তারকা নগরী। সেখানে গিয়া অভিমন্যু পত্নী উত্তরার গর্ভ করিবে নাশ। হয়ে যাবে পঞ্চ পাণ্ডবের বংশনাশ। আমার প্রতিজ্ঞা হইল পূরণ, যার প্রতিকার করতে নারিবে ভীম অর্জুন, নারিবে কৃষ্ণ নারায়ণ। দুর্মতি অশ্বত্থামা, তুমি ব্রাহ্মণ হয়ে তুমি করিও ঠিক হিংসা। তুমি জানো না যে তুমি আর কেবা আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি প্রলয়। কোথায় চক্র সুদর্শন? তুমি তোরা করি ছুটে এসো। কোথায় চক্র সুদর্শন? প্রণাম চরণে প্রভু। যাও চক্র সুদর্শন। অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র করিয়া নিয়ন্ত্রণ। উত্তরার গর্ভ তুমি করিবে রক্ষণ। যথাজ্ঞা প্রভু, যথাজ্ঞা।
কোথায় কোথায় ওই ভীমসেন? যাও যাও তোরা করি ওই অস্ত্র তোমার মাথা থেকে কাড়ি দেহ মনি। কোথায় কা প্রভু, কোথায় কা? আয় আয় ওরে তোর মতো অস্ত্র ওরে ওরে কোথা মাথা পাবি? আয় আয় তো মনে হয় এই মনি দেবো না, এই মনি আমি দেবো না। ওরে ওরে দুষ্ট দুরাচার, আজ তো মনে হয় গণিস্তার, আজ তোর মস্ত ফেরি করে দেবো মনি। মনি দেবো না, এই মনি আমি কিছুতেই দেবো না। আয় আয় ওরে দুষ্ট দুরাচার, আজ তো মনে হয় গণিস্তার। তোমার মাথা থেকে জ্বলন্ত মনি আমি কেড়ে নিয়েছি। যাও যাও ভীমসেন, তুমি যাও দ্রৌপদীর কাছে, তার গিয়ায় মনি তুমি করিবে প্রদান। যথায় কা প্রভু, যথায় কা, যথায় কা। মাথা ফেটে যায়, আর সহ্য করতে পারছি না। ওগো দয়াময়, এই জ্বালা যন্ত্রণার আমি সহ্য করতে পারছি না প্রভু। আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। ওরে অশ্বত্থামা, মুক্তি তুমি কোনোদিনও পাবে না, মুক্তি তুমি কোনোদিনও পাবে না। আজ আমি তোমাকে অভিশাপ দেবো অশ্বত্থামা, আজ আমি তোমাকে অভিশাপ দেব। আজ হতে রোগ শোক জরাগ্রস্ত হবে তুমি, আজ হতে রোগ শোক জরাগ্রস্ত হবে তুমি। কোথায় কোথায় ওরে রোগ শোক জরা ব্যাধি, তোমরা সকলেই ছুটে এসো। প্রণাম চরণে প্রভু। ওরে ওরে রোগ শোক জরা ব্যাধি, তোমরা সকলে মিলে আক্রমণ করো ওই অশ্বত্থামাকে। অনেক অশ্বত্থামা, কোথায় পালাবি? এইবার তোর রক্ত খাবো। অরে অশ্বত্থামা, কোথায় পালাবি? যাবি আমরা সেখানে যাবো। তোর হাড় ভাঙতে চিবিয়ে খাবো। কোথায় পালাবি? অনেক দিন থেকে মানুষের তাজা রক্ত খাইনি, আজ তোর রক্ত চুপে খাবো। সহ্য করতে পারছি না, কি ভীষণ যন্ত্রণা, আর সহ্য করতে পারছি না। ছেড়ে দাও, ছেড়ে দাও। ওগো ওগো দয়াময়, এই জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারছি
না প্রভু, আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। ওরে অশ্বত্থামা, মুক্তি তুমি কোনোদিনও পাবে না, মুক্তি তুমি কোনোদিনও পাবে না। তুমি ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর পঞ্চবালককে হত্যা করেছ, সেই মহাপাপে মুক্তি তুমি কোনোদিনও পাবে না। তবে মনে রেখো, স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তেল মাটিতে দিয়ে বলে ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব, তাহলে কিছুটা তুমি মুক্তি পাবে। নমস্কার নমস্কার সুধী দর্শক মন্ডলী, শ্রীকৃষ্ণের অভিশাপে আজ ওই দ্রোণপুত্র অশ্বত্থামা পৃথিবীর আনাচি কানাচি ঘুরে বেড়ায়, তার পিছু ছাড়ে না রোগ ব্যাধি। তাই আমরা সকলে তার আত্মার শান্তির জন্য স্নানের সময় 3 ফোঁটা তেল মাটিতে দিই আর বলি ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি নমস্কার নমস্কার সুধী দর্শক মন্ডলী, স্বর্গীয় প্রভুদাস কুমারের